আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আপনাদের জন্য আমি একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অন্যদের কাছে শেয়ার করে দেবেন। ফেসবুকের মধ্যে যারা যারা কাজ করতেছেন নতুনভাবে, অবশ্যই আপনারা হয়তো এই বস্তুগুলো অবশ্যই চেক করবেন, যেগুলো বস্তু হয়তো আমাদের প্রতিনিয়ত কাজ করতেই থাকি, কিছু সমস্যা আসলেও আমরা জানি না, যার জন্য হয়তো আমরা মনিটাইজেশন এবং অনেক সমস্যার সম্মুখীন হই। সেই ক্ষেত্রে আপনারা সপ্তাহে একবার হলেও আপনারা এইগুলো বস্তু চেক করে নেবেন। আর সেইগুলো বস্তু কিভাবে চেক করা হয় আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিও শেষ পর্যন্ত স্কিপ না করে একটি স্টেপ দেখে সম্পূর্ণভাবে কাজ করবেন। অবশ্যই আপনাদের এগুলোতে অনেক উপকার হবেন। তো কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি আমার ফেসবুকের মধ্যে। সর্বপ্রথম আপনি আপনার ফেসবুকটি ওপেন করে নেবেন। আমিও ওপেন করে নিলাম। তারপর আপনি আপনার প্রোফাইলের মধ্যে ক্লিক করে দেবেন। এখানে আসবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে ভিডিওস অপশনগুলোতে আপনি ক্লিক করবেন। তারপর এখানে নিডস রিভিউ বলে অপশন একটা আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। যদি আপনার ভিডিওতে কোনো সমস্যা থাকে অবশ্যই এখানে দেখাবে। তো আমার এখানে নেই, তাই দেখা যাচ্ছে না। তো তারপর এখান থেকে বের হয়ে আবারও আপনি আপনার প্রোফাইল স্ট্যাটাসটা দেখে নেবেন। এখানে আমিও আপনাকে দেখানোর জন্য করতেছি। তো এখানে আমি ক্লিক করে দেব। যদি আমার প্রোফাইলটি সম্পূর্ণভাবে ঠিক থাকে তাহলে দেখবেন এরকমভাবে রাইট চিহ্ন থাকবে। আর যদি ভাবেন যে আপনার কোনো সমস্যা আছে তাহলে ওখানে কিছু হয়তো অ্যালার্ট নাই বা কিংবা এরকম কিছু সমস্যা দেখালে ওখানে রেড চিহ্ন থাকতে পারে। আর তারপর দেখুন এখানে রেকমেন্ডেশন যেটা আছে, রেকমেন্ডেশন অ্যাক্টিভ থাকতে হবে, মার্কেট প্লেস অ্যাক্টিভ থাকতে হবে এবং মনিটাইজেশন অ্যাক্টিভ থাকতে হবে। এগুলো বস্তু আপনারা চেক করে নেবেন। তারপর এখান থেকে বের হয়ে তারপর আরও কিছু বস্তু আছে যেগুলো আপনারা সর্বনিয়ত হয়তো প্রতি সপ্তাহে একবার করে হলেও চেক করবেন, কারণ সাপ্তাহিক যেগুলো কাজ করি আমরা তার মধ্যে কিছু সমস্যা রয়ে থাকতে পারে। সেগুলো বস্তু আপনারা প্রতিনিয়ত হয়তো চেক করতে পারবেন না, তবে সপ্তাহের মধ্যে একদিন করে হলেও আপনারা এগুলো চেক করে অবশ্যই দেখবেন। কারণ নিজের পেজ এবং প্রোফাইলটি যদি ঠিক না থাকে তাহলে যতই আমরা কাজ না করি কেন সে কাজগুলো ব্যর্থতা হবে। তো তারপর আবারও আমি দেখেন এখানে ফেসবুক ওপেন করতেছি। আমি এখানে যাব হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে সেটিংস আছে, প্রিভেসি, এগুলোতে হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে আমি ক্লিক করলাম। এখানে এসে অ্যাকাউন্ট স্ট্যাটাস আছে বা হয়তো অন্যান্য অপশনগুলো আছে। আমি এখান থেকে দেখব প্রত্যেকটি বস্তুই আপনারা চেক করতে পারেন। আমি এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাসের মধ্যে আবারও গেলাম। দেখুন এখানে আমার সম্পূর্ণ সবুজ রয়েছে এবং এখানে আমার যতগুলো পেজ রয়েছে বা প্রোফাইল রয়েছে সম্পূর্ণ টিক চিহ্ন রয়েছে, গ্রিন চিহ্ন রয়েছে। তো এই ক্ষেত্রে আপনারা সজাগ থাকবেন এবং সম্পূর্ণভাবে এগুলো বস্তু চেক করে নেবেন। তারপর আমি আবারও অন্য একটি চেক করতেছি। আমি যেভাবে চেক করতেছি অবশ্যই আপনারা সম্পূর্ণ চেক করবেন। আর এইগুলো চেক করতে থাকলে অবশ্যই আপনাদের কোনো সমস্যা না থাকলে অনেক সুন্দর হবে। তো তারপর আসলাম আমি সাপোর্ট ইনবক্সের মধ্যে। সাপোর্ট ইনবক্সের মধ্যে দেখুন এখানে আমার নো রিপোর্ট বলে অপশন আছে, গ্রিন চিহ্ন আছে। অ্যালার্টের মধ্যে চেক করলাম। তো অ্যালার্টের মধ্যে যখন চেক করবেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই এখানে দেখাবে। আর যদি কোনো অ্যালার্ট চিহ্ন মানে অ্যালার্টের মধ্যে যদি আপনাদের না থাকে তাহলে এখানেও সবুজ চিহ্ন থাকবে। যদি কোনো প্রবলেম আসে তাহলে এখান থেকে আপনারা প্রবলেমের রিপোর্ট করতে পারেন। আর এখান থেকে রিপোর্ট করতে গেলে হয়তো আমি একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন কিভাবে ফেসবুকের কাছে হয়তো রিপোর্ট করতে হয়। তারপর হয়তো এগুলো সম্পূর্ণ থাকলে অবশ্যই আপনার কোনো সমস্যা নাই, তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আপনি যেভাবে কাজ করতেছেন প্রতিনিয়ত কাজ করতে থাকেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে অনেক কাজে আসলো। আপনাদেরকে অনুরোধ করি আমার পেজটির মধ্যে যদি আপনারা অবশ্যই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে ফলো করে নেবেন। এই ভিডিওটি দেখে কোনো যদি উপকার হয়ে থাকে অন্যদের কাছে শেয়ার দিয়ে অবশ্যই অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন। খোদা হাফেজ।